ওর সিদ্ধান্ত ওকেই নিতে দাও রেজওয়ানা। আমার শাস্তি না হলে অনেকে আমার মতো রুমি হতে চাবে মা। ওদের বাসাটা এত ছোট যে আমি থাকতেই পারলাম না। আর ওর বাবাটা রিটায়ার্ড করেছে, তারপরও সামনে যাকে পাবে তাকেই জ্ঞান দিতে থাকবে। বলতে পারো কোনো রকম ওনার জ্ঞানের চাপ সামলাতে না পেরে আমি চলে এসেছি। রুমি দলের স্বার্থে তার বন্ধু আবিরকে খুন করে ফেলেছে। এখন নিজের স্বার্থে তোমাকে ফাঁসাতে তার একটু বাধবে না। পুলিশ তোমাকে ছাড়বে না মামুন, পুলিশ তোমাকে ছাড়বে না। হ্যালো চৈতি। আজ আমার লিডার হিসেবে অভিষেক হচ্ছে রুমি, আর একটু পরেই যাব। এখন থেকে দলের সব ডিসিশন আমি দিব। বলতে পারো আগের লিডারের দোয়া নেওয়ার জন্যই আজকের এই ফোনটা করা। এটাই করছো তাহলে? না করলে আব্বু খুব কষ্ট পাবে। তোমার স্যারেন্ডারের বিষয়টা ভালো ভালো মিটে যাক, তারপর আব্বুকে বলে এই ব্যবসাটা আমি বন্ধ করে দিব। স্যার আমার বিষয়টা কিভাবে নিয়েছেন? এইসব নিয়ে তুমি চিন্তা করো না, আব্বুকে যা বলার আমি বলে দিয়েছি। কিন্তু তোমার যাকে যা বলার ছিল সেটা কি বলতে পেরেছো? এই তো যাব। রাখছি তাহলে, কি হয় আমাকে জানি। ঠিক আছে, নিজের যত্ন নিও। ভাইয়া, বাবা তোর জন্য অপেক্ষা করছেন। তুই নিচে নামলে সব একসাথে নাস্তা করব। ঠিক আছে, তুই যে, আমি রেডি হয়ে আসছি। কি হলো, কিছু বলবি? বর্ষা ফোন করেছিল, বলল তুই মেঘাপুর সাথে দেখা করবি। শোন ভাইয়া, তুই আপুর সাথে কোনো খারাপ ব্যবহার করিস না। আপু অনেকদিন যাবৎ মানসিকভাবে খুবই অসুস্থ ছিলেন। আপু, তুই টিপ পরবি না? না, পরবো না। তোর এই ড্রেসটার সাথে সবুজ রঙের টিপটা খুব ভালো ম্যাচ করবে, পরলে ওটাই পর। পরবো না। এই নে, তোর ফুল নিয়ে এসেছি, ধর।
তুমি আমার উপর রাগ করেছো? তুমি এখানে এসে একটু বসবে? আমি কেন রুমিকে বাধা দিচ্ছি না সে কারণেই তো তোমার রাগ, তাই না? কাল তো তোমাকে বললামই কেন রুমিকে বাধা দেওয়াটা ঠিক হবে না। তাই বলে ছেলেটাকে চোখের সামনে জেলে যেতে দেব, যখন আমরা জানি ও বড় কোনো অন্যায় করেনি? এই তো বুঝতে পেরেছ, রুমি বড় কোনো অপরাধ করে আর সে কারণে তার সাজাটাও কম হবে। তুমি মন খারাপ করো না, ও খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে। আমি মন খারাপ করছি না, ভয় পাচ্ছি। ভয়? রুমি কোনো অপরাধ করেনি, কিন্তু এতদিন ও যাদের সাথে কাজ করেছে, চৈতির বাবা, তার কোনো অপরাধের দায় যদি ও নিজের কাঁধে নিয়ে নেয়, তখন কি হবে ভেবেছো? পরে বলিস ভাইজান। আজকে একটা ফয়সলা হবে। অত ভেবো না তো, কি করতে হবে না হবে সেটা আমাদের ছেলে ঠিকই জানে। আর রুমি যদি মনে করে কারো কাজের দায় ওর কাঁধে নেওয়া দরকার, তাহলে নিক। বলছি কিন্তু আমি। ভাইয়া, কি হয়েছে শ্বশুর? বাবা, ওর সাথে ওর বিয়ে নিয়ে কথা বলছিলাম। সামনে কি হয় না হয় ভাবছি কথাটা সেরে ফেলি। শশী রাশেদকে পছন্দ করে। তুই আগে ফিরে আয় বাবা, তারপর এসব নিয়ে ভাববো। কেন মা, রাশেদকে কি তোমাদের পছন্দ না? না, কিন্তু তুই ফিরে না আসা পর্যন্ত আমরা এসব নিয়ে কিছুই ভাববো না, তাই না রুমি বাবা? বুঝতে পারছো তো, তুমি যেন তাড়াতাড়ি ফিরে আসো, তাই তোমার মা তোমাকে এই শর্ত দিচ্ছেন। ঠিক আছে। শশী, আমি তোর সাথে থানায় যাই? না মা, এখান থেকে আমার আরেকটা জায়গায় যেতে হবে। তাহলে শশীকে নিয়ে আমি থানায় চলে যাই, তুই পরে আসিস। মা, তুমি বাবার পাশে থেকো। আর আমাকে যদি এখানকার থানায় রাখে কিছুদিন, তবে দেখতে এসো। আমি তোমাকে নিয়ে গর্বিত রুমি। কাঁদিস না। দেখিস, আমি আবারও তোদের মাঝে ফিরে আসবো। লোকমান ভাই, আপনি কোনো টেনশন নিয়েন না, আমি কইছি তো আপনি আস্তে আস্তে আমি সব কাম ঠিক করে এলাম।
ভাই আপনি হ্যালো। চৈতি লিডার হয়ে প্রথম সিদ্ধান্ত দিয়েছে এখন থেকে বন্দর সামলাবো আমি আর মামুন। মামুনকে খুঁজে বের করার কড়া নির্দেশ দিয়েছে। আর স্যার বলেছেন তুই যে আমাদের সাথে ছিলি এটা যেন কখনো কেউ আমরা স্বীকার না করি। মামুনকে পাওয়া গেলে আমাকে ফোন দিস। রাখছি। ফোন আসছে না কেন? হ্যালো মেঘ, আমি চলে এসেছি নদীর পাড়ে। আমি আসছি। ভাই ভাই লইয়া আমি যাব, আরে বন্ধু তোর বরাত লইয়া আমি যাব।
সাফ কথা, আপনি যেখানে যাইবেন এই মামুন গাজী আপনার লগে ঠিক সেইখানেই যাবেন।